নমস্কার বন্ধুরা, রিয়াস মিরা নিউজিল্যান্ডে আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমরা যাচ্ছি তোরাঙ্গার একটা বার্ড শো দেখতে। তোরাঙ্গা অনেক বছর পরে এই বার্ড শোটা আয়োজিত হচ্ছে। আমরা দেখবো নতুন নতুন নানা রকমের পাখি, আর আপনাদেরও সেই পাখিদের সাথে পরিচয় করাবো। এই বার্ড শোটা যেখানে হচ্ছে সেই সেন্টারটা আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না, প্রায় 5 মিনিটের মতো ড্রাইভ। এই যে নোনিয়ান মনা পেছনে বসে আছে, ওরা রেডি। কিন্তু ঠান্ডা পড়েছে এখন, খুব ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আর আজকের ওয়েদারটাও একেবারেই ভালো না, মানে ক্লাউডি, কিছুটা ক্লাউডি। কালকে পর্যন্ত রোদ ছিল, কিন্তু আজকের থেকে একদম আকাশের মন মরা। চলুন তাহলে ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা যেখানে যাচ্ছি সেই সেন্টারটা মূলত ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে অবস্থিত। এই যে কথা বলতে বলতে আমরা ঢুকে গেলাম আমাদের সেন্টারের মধ্যে। বেশ অনেকটা জায়গা জুড়েই এই সেন্টারটা করা হয়েছে। এই যে আমরা এসে গেছি, এখন ঢুকছি। রিচা ননি খুবই এক্সাইটেড। এখানে আমাদের এই সেন্টারে আমাদের যখন কোভিডের ভ্যাকসিনেশন দিচ্ছিল সেগুলো এই সেন্টারেই, বিভিন্ন রকম কনফারেন্সও এই সেন্টারেই হয়। বেশ বড় অনেকটা, তোরাঙ্গার মধ্যে বেশ বড় একটা সেন্টার এই বে পার্ক এরিনা। এই সেন্টারে ঢুকতে ঢুকতে কোভিড-19-এর ভয়াবহ দিনগুলোর কথা মনে পড়ে গেল। কীরকম দুর্বিষহ ছিল এই দিনগুলো বলুন তো। চারিদিক জনশূন্য, মানুষ যে একজন সামাজিক জীব সেটাই আমরা ভুলে গেছিলাম। এই যে আমরা একদম ঢোকার মুখেই চলে এসেছি। আমাদের 4 জনের ফ্যামিলি হিসাবে আমাদের টিকিট পড়েছিল $12, মানে ইন্ডিয়ান টাকায় 600 টাকার মতো। আর জানেন তো বন্ধুরা, তোরাঙ্গায় প্রায় 25 বছর পর এই ন্যাশনাল বার্ড শোটা আয়োজিত হচ্ছে। আমাদের 4 জনেরই দেখা এটা প্রথম বার্ড শো। এত ধরনের পাখি ছিল যে বলার বাইরে। ব্রিটিশ বার্ডস, লাভ বার্ডস, নানা রকমের ক্যানারি, বাজিস, কাকাতুয়া আর প্যারটস ছিল। What do you call the one? কি রং বেরঙের সুন্দর সুন্দর পাখি দেখুন। ভগবান যেন নিজের হাতে তুলি দিয়ে এদের সাজিয়েছে। এত সুন্দর সুন্দর পাখিগুলো দেখে রিচা তো একটাকে ঘরে নিয়ে যাবেই। আমি তাই ওকে বোঝাচ্ছিলাম, ছোটোবেলায় একবার আমার পড়শির বাড়িতে আমার বেড়াতে গিয়ে ওদের বাড়িতে একটা ছোট্ট টিয়া পাখি ছিল। খাঁচার মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলাম, তারপর সে আমাকে কামড়ে সেই রক্তারক্তি কাণ্ড। তাই আমি ওকে বোঝাচ্ছিলাম, নিস না, তোকেও কামড়ে দেবে।
রক্ত বার করে দিয়েছিল, ব্লিড করে দিয়েছিল। Can I just have a look a little bit? Yeah, we can eat that. Look at this, how beautiful that is. Melissa, I don't see it there. পাখি দেখা শেষের পথে আসতেই দেখি একটা কম্পিটিশান হচ্ছে, বাচ্চাদের একটা কম্পিটিশান, পাখির উপর কে কত ভালো ছবি আঁকতে পারে। Yeah, well, I'll do that. Hard to. Just to read them. With the weather we have lately, I'm too on heaven. এই পাখিগুলোর মধ্যে কোনো কোনো পাখি আবার অ্যাওয়ার্ড পেয়েছে, দেখছেন তো? কেউ হয়তো ভালো গান করতে পারে, কেউ হয়তো ভালো স্টান্ট দেখাতে পারে, সেই সবের উপরই পুরস্কার।
এখানে ঢোকার পর থেকে একই বায়না করে যাচ্ছে, দুটো পাখিকে সাথে নিয়ে যাবে, ওর বাড়িতে রাখবে, ওর বন্ধু করে। এই বার্ড শোতে যেহেতু আগে কখনো আসা হয়নি, সেই জন্য এখান থেকে পাখি নেওয়ার নিয়মও জানি না। একজন ভলেন্টিয়ারের সাথে কথা বলায় সে জানালো কিছু পাখি অকশন হচ্ছে আর কিছু পাখিকে আপনি টাকা দিয়ে বাড়ি নিয়ে যেতে পারেন। তাই এবার শুরু হলো পাখি পছন্দ করার পালা। অবশেষে এই দুটো বাজি আমাদের খুব পছন্দ হলো, একটা মেয়ে একটা ছেলে। Are you excited? Okay. Noni, are you excited? Oh, Noni excited. ওরা এখন আমাদের নেওয়া হয়ে গেছে, ওরা এখন অ্যারেঞ্জ করছে একটা, মানে কেজ শুধু তো দেবে না, একটা কিছুর মধ্যে ভরে ওকে দেবে, তারপর আমাদের কেজ কিনতে যেতে হবে। যে আমাদেরগুলোকে যাতে উড়ে না যায় সেজন্য ওরকম একটা ঘর আছে, খাঁচার মতো একটা বড় ঘর, সেই জন্য ওর মধ্যে ঢোকাচ্ছি, এটার মধ্যে আমরা নেব। তো সব নেওয়া হয়ে গেল, আমাদের পাখি নেওয়া হয়ে গেল, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এই বাজি অস্ট্রেলিয়ার একটা নেটিভ প্যারট। এটা মূলত সবুজ আর কালো রঙের ছিটছিটে মাথায় দাগ থাকে, কিন্তু ব্রিডিং করিয়ে এটাকে বিভিন্ন রঙের বানানো হয়েছে। সাদা, নীল, ধূসর, নানা রকম রঙের এই বাজি হয়। আর জানেন তো বন্ধুরা, কুকুর আর বিড়ালের পর এই বাজি পৃথিবীর মধ্যে অন্যতম জনপ্রিয় পোষ্য। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখন যাব একটা অ্যানিমেলস বলে একটা শপ আছে, যেখানে পাখি, মাছ, এইসব জিনিসের সব যা যা তরকারি সেগুলো পাওয়া যায়, খাওয়া থেকে শুরু করে খাঁচা, অ্যাকোয়ারিয়াম সবই পাওয়া যায়। সেখান থেকে আমি একটা খাঁচা আনতে যাচ্ছি। এই যে এই শপে এসছি, অ্যানিমেলস এভরিথিং ফর পেটস, এই শপে আমরা এসছি। আমরা যেখানে ভাড়া থাকতাম, এই পাশেই আমরা ভাড়া থাকতাম আগে, তার উল্টো দিকে এই শপটা। ওই যে বললাম না যে মলটাতে আমরা আসি, ওই বেফেয়ার মলের উল্টো দিকে এই অ্যানিমেল শপ। আমরা আগে কোনোদিন আসতে হয়নি, কোনোদিন ভাবিও নি যে আসবো, ভাবিও নি কোনোদিন যে বাড়িতে নতুন সদস্য হবে, তার জন্য কিছু করতে আসবে। তাই এবার ঢুকছি, দেখি কি পাই এখানে। আমরা এখানে আসলাম কিন্তু পেলাম না আমাদের যেটা দরকার, যে কেসটা দরকার সেগুলো পেলাম না। আর এখানে অপশান খুবই কম, সেই জন্য আমরা এখন যাচ্ছি তোরঙ্গার একটা অ্যানিমেলসের আরেকটা ব্রাঞ্চ আছে, সেখানেই যাচ্ছি। কারণ এখানে যারা এসেছিলেন রাত্রেবেলায়, সেখানে অনেকেই কিনে নিয়ে চলে গেছে, কারণ তারা আগে থেকেই জানতেন যে পাখি কিনবেন, সেই জন্য আগে থেকে কেজগুলো কিনে নিয়ে গেছে। এখানে খুব একটা বেশি অপশান পেলাম না। তাহলে চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই যে আমাদের হসপিটালের উল্টো দিকে অ্যানিমেলস এই শপে, ওখানে তো আর পেলাম না। ওখানে যারা আগের দিন বাট কিনতে এসেছিলো তারাই সব কেজগুলো নিয়ে গেছে। তাই এখানে ওরা বললো এখানেই আসতে। এখানে এটা অ্যানিমেলসের আরেকটা ব্রাঞ্চ, এটা তোরঙ্গা সিটি সেন্ট্রালে। তো সেখানেই দেখছি এখানে পাই নাকি কেজ। চলে আস্তে করে পারবি, আস্তে। এই যে আবার খাঁচা নিয়ে গেছি,
বেশ বড়ই হয়েছে খাঁচাটা। আর ওই যে বার্ড সিডস নিয়ে গেলাম, আর ওদেরকে শরীর গরম রাখার জন্য একটা সিডও নিয়ে গেলাম, লিন সিড বলে ওটাকে, সেটাও নিয়ে গেলাম। এখন খালি ওদের রাখার পাল্লা। নুনি এখনো বুঝতে পারছে না যে ওই পাত্রগুলোর মধ্যে এখন বার্ডস আছে, একটু পরে বুঝতে পারবে। খাঁচাটা ঢুকিয়ে দিয়েছি নুনি আর মনার মাঝখানে, ওরা দুজন বসে আছে। কষ্ট করে ধরে মানে তাড়াতাড়ি করে ঢোকানোর জন্য আমরা ব্যস্ত ছিলাম, কারণ ওটুকুনি একটা কৌটোর মধ্যে আছে, ভাল লাগছে না আর কি, কিনেই সাথে সাথে ঢুকিয়ে দিলাম। দুই ভাই বোনে ওটাকে দেখছে। আমরা বাড়ি ঢুকে গেছি, ওদেরকে নিয়ে আমরা বাড়িতে ঢুকে গেলাম। আর রিচা ওর নামও রেখে দিয়েছে রিক আর রোজ। এই যে নতুন 2 সদস্যকে নিয়ে বাড়িতে ঢুকলাম। চিনি এতক্ষণে গাড়িতে আস্তে আস্তে ওদের নামও ঠিক করে ফেলেছে, রিক আর রোজ। চিনি জানি না কেন রোজ নামটা এত পছন্দ, তাই ওর পাখির নামই ও রোজ রেখে দিয়েছে। এই কদিনেই রোজ কীরকম পোষ মেনে গিয়েছে দেখুন। চন্দনের হাতের উপর বসে ওদের ফেভারিট মিলেট স্প্রে খাচ্ছে। তাহলে বন্ধুরা, আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার বাড়ির এই নতুন 2 সদস্যকে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিন রিয়াস মিরর নিউজিল্যান্ডে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন আমার চ্যানেলে।